শিবির তৈরি করা হয়। প্রশ্ন করা হচ্ছে 10 দলীয় ঐক্য নির্বাচনে বিজয়ী হলে প্রধানমন্ত্রী কে হবে? বিরোধী দলে গেলে প্রধান নেতা কে হবে? নানা ধরনের প্রচারণার মাধ্যমে 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মানুষ যে পরিবর্তন এবং সংস্কারের পক্ষে তাদের অবস্থান গ্রহণ করেছে, সেই সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটি অপকৌশল গ্রহণ করা হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, দীর্ঘ 15 বছর নির্যাতন এবং জুলুম, বাংলাদেশে গুম খুন হত্যার স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের জাটাকল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে ঐতিহাসিক জুলাই গণবিপ্লব হলো, যে বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আবার তার স্বকীয় স্বাধীনতার ধারায় ফিরে আসতে সক্ষম হলো, সেই জুলাই বিপ্লবের প্রধান নেতা কে ছিল? সেই জুলাই বিপ্লবের যেমন প্রধান কোন নেতা ছিল না, বাংলার আপামর জনসাধারণ, এদেশের পরিবর্তনকামী বিপ্লবী জনতার ঐক্যবদ্ধ জুলাই বিপ্লবে যেমনি ভাবে সকল ফ্যাসিবাদ তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছিল, আজ এই পরিবর্তনকামী বাংলার মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যের স্রোতে সব ভেসে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, বিশেষ করে আপনারা পিরোজপুর 2 আসনের মানুষ, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দরবারে আপনারা এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। আল্লাহর কোরআনের ফেরিওয়ালা, কোরআনের পাখি নামে খ্যাত, সারা পৃথিবী জুড়ে যার কণ্ঠে আল্লাহর কোরআনের বাণী উচ্চারিত হয়েছে, সেই বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির পক্ষে যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু ধর্মাবলম্বীগণ অকুণ্ঠ সমর্থন যেভাবে জানিয়ে এই পিরোজপুরের মাটি থেকে একটি বার্তা প্রদান করা হয়েছে যে আলেম ওলামারা কি রকম সামাজিক সম্প্রীতি স্থাপন করতে রাখতে সক্ষম হয়, ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে প্রতিটি মানুষকে মানুষ হিসেবে দৃষ্টান্ত সেই আল্লাহ আলাইহির দুজন সুযোগ্য পুত্র, আমার ভাই মাসুদ সাঈদী এবং আমার ভাই শামীম সাঈদী, আজ তারা আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির সেই ন্যায়, সেই ঐক্য, সেই সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করার জন্য আল্লামা সাঈদীর পতাকা হাতে তারা আজকে দুটি আসনে 10 দলীয় ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আমি মনে করি আল্লামা সাঈদী বাংলার মানুষের জন্য যে অবদান রেখে গিয়েছেন, বাংলার মানুষের জন্য আল্লাহর কোরআনের কথা যেভাবে তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, এদেশের মানুষকে তিনি যেভাবে উজ্জীবিত করেছেন, গোটা বাংলার প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের পয়গাম পৌঁছে দিয়ে যুব এবং তরুণ প্রজন্মকে আল কোরআনের সৈনিকে করেছেন। ক্ষেত্রে